2026 সালের জানুয়ারি মাসের 11 তারিখে আমরা আরেকটি এল ক্লাসিকো দেখতে যাচ্ছি। আর এই এল ক্লাসিকোকে বলা হয় ফুটবল ইতিহাসের সবচাইতে বড় লড়াই। আর এই লড়াইটা শত শত যুগ থেকে শুরু হয়ে আসছে। বার্সেলোনা ভার্সাস রিয়াল মাদ্রিদ স্পেনিশ সুপার কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখ। বার্সেলোনা ভার্সাস রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা হতে যাচ্ছে একটা রিভেঞ্জ হিস্টোরি। আমি রিভেঞ্জ হিস্টোরি কেন বললাম? বার্সেলোনা লা লিগার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের সাথে মুখোমুখি হয়েছিল 2025 সালে। বাট সেই ম্যাচে বার্সেলোনার যে বাজে পারফরমেন্স ছিল, এই পারফরমেন্স নিয়ে কিছু বলতে চাই না। আর বার্সেলোনার এই বাজে পারফরমেন্সের কারণে রিয়াল মাদ্রিদের গড়ের মাঠ থেকে জয় নিয়ে আসতে পারে নাই। তারপর বার্সেলোনা ভার্সাস রিয়াল মাদ্রিদের লা লিগার যে পয়েন্ট টেবিলের গ্যাপটা ছিল, এটা অনেক বড় হয়ে যায়। আই থিঙ্ক 4 পয়েন্টের গ্যাপ ছিল বার্সেলোনা ভার্সাস রিয়াল মাদ্রিদের লা লিগা পয়েন্ট টেবিলের গ্যাপ। এখন স্পেনিশ সুপার কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ভার্সাস রিয়াল মাদ্রিদ জানুয়ারি মাসের 11 তারিখ রাত 1টার সময়। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। আর এই ম্যাচটি যেহেতু সৌদি আরবে হচ্ছে, এটা না হচ্ছে বার্সেলোনার ঘরের মাঠে, না হচ্ছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। এই ম্যাচটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট ভেন্যুতে। আর এই ভেন্যুতে গত বছরও এই টুর্নামেন্টটা হয়েছিল। দেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে টোটালি যদি বলতে হয়, বার্সেলোনা সবগুলো ট্রফি বার্সেলোনা অর্জন করেছে। আর এর কারণে আমি বললাম যে এই ম্যাচটা হতে যাচ্ছে একটা রিভেঞ্জ হিস্টোরি। কারণ গতকাল আতলেতিকো মাদ্রিদ ভার্সাস রিয়াল মাদ্রিদের ম্যাচে জয় পাওয়ার পর রিয়াল মাদ্রিদ বর্তমান ক্যাপ্টেন ফেডেরিকো ভালভার্দে বলছে যে এবার আমরা এই বছর আমাদের রিভেঞ্জটা দিতে চাই। মানে গত সিজন রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা অনেক ডমিনেট করে ফুটবল খেলছে। আপনি যদি রিয়াল মাদ্রিদ ভার্সাস বার্সেলোনার গত সিজনের হিস্টোরি খুঁজেন, তাহলে বার্সেলোনা বড় ধরনের জয়ের একে সবগুলো ট্রফি অর্জন করেছে। চলুন এবার আসি আমরা 2025 সালের স্পেনিশ সুপার কাপ ফাইনালে। এই ফাইনালটা হতে যাচ্ছে টোটালি রিভেঞ্জ হিস্টোরি। এতক্ষণ তো বললাম আমি রিয়াল মাদ্রিদের রিভেঞ্জ হিস্টোরি, এখন বলবো বার্সেলোনার রিভেঞ্জ হিস্টোরি। বার্সেলোনা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ হারার পর রিয়াল মাদ্রিদ প্লেয়ার অ্যান্ড দেন ফ্যান বাজে ধরনের ব্যবহার করে বার্সেলোনার প্লেয়ারের উপর। অ্যান্ড লামিন ইয়ামালের তো তারা আক্রমণও করছে, গায়ে হাত তোলার মতো এইরকম একটা সিচুয়েশন চলে আসছিল। আর বিনি তো অনেক বাজে ব্যবহার করছে। 2025 সালে বার্সেলোনা চেলসির সাথে ম্যাচ হারার পর তখন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলছিলেন আই প্রমিস, মানে হান্সি ফ্লিক বলছিলেন যে আমি আপনাদেরকে নতুন একটা বার্সেলোনা উপহার দিতে যাচ্ছি। হান্সি ফ্লিকের যেমন কথা তেমন কাজ। হান্সি ফ্লিক চেলসির সাথে হারার পর এই আতলেতিকো ক্লাব বিলবাওর ম্যাচ জয় পর্যন্ত বার্সেলোনা টানা 9টা ম্যাচ জিতছে। আমি যদি ক্লিয়ার কাট আপনাদেরকে বলি, ইউফা চ্যাম্পিয়ন লিগে চেলসির সাথে হারার পর বার্সেলোনা এখন পর্যন্ত একটাও ম্যাচ হারে নাই। আর বার্সেলোনার এই জয় যদি আপনি দেখেন, বার্সেলোনা প্রতি ম্যাচে হাই স্কোর করে যাচ্ছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লা লিগাতে বা ইউসিএলে এত বেশি ভালো করতেছে না। রিয়াল মাদ্রিদ লাস্ট 5 ম্যাচ তারা জয় পাইছে। বাট এই 5 ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ অনেকটা বাজে পজিশনে ছিল। আর এটাও ছিল যে রিয়াল মাদ্রিদ যে কোচ জাভি আলোনসো, তাকে চেক করা হবে, মানে বরখাস্ত করে দিবে রিয়াল মাদ্রিদ। কারণ রিয়াল মাদ্রিদ তারা ম্যাচ জয় পাচ্ছে না তাই। বাট রিয়াল মাদ্রিদ লাস্ট 5টা ম্যাচ জয় পাইছে। আপনি যদি এই কম্পিটিশন দেখেন রিয়াল মাদ্রিদ ভার্সাস বার্সেলোনার, তাহলে বার্সেলোনা লাস্ট 9 ম্যাচ জয় পাইছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদ মাত্র 5টা জয় পাইছে। এইদিকে বার্সেলোনা এগিয়ে। এবার আসি
ইনজুরি পরিসংখ্যান দেখেন, বার্সেলোনার স্কোয়াডে এল ক্লাসিকোতে আমি গাবিকে হিউজ পরিমাণ মিস করি। কারণ দেখেন, একটা ওয়ারিয়ার্স গাবি হচ্ছে গিয়ে একটা যুদ্ধর সৈনিক। সে রিয়াল মাদ্রিদের সাথে ফুটবলেও যুদ্ধ করতে পারে, মাঠের মধ্যে হাতে যুদ্ধটাও করতে পারে। তাই বার্সেলোনার গাবি এই এল ক্লাসিকোতেও আমরা তাকে পাচ্ছি না। আর রিয়াল মাদ্রিদের যদি আপনি ইনজুরি পরিসংখ্যান দেখেন, তাহলে ইডেন মিলিতেও কিলিয়ান এমবাপ্পি এই ম্যাচে থাকতেছে না এই এল ক্লাসিকোতে। তো এখন বার্সেলোনা কি পারবে তাদের রিভেঞ্জ দিতে? বছরের প্রথম ট্রফি বার্সেলোনা কি জয় রাখতে পারবে? চলুন, আমি এখন বার্সেলোনা ফ্যান হিসাবে আর এই টি শার্টের উপলক্ষে আমি বার্সেলোনা ফ্যান হয়ে যদি আপনি আমার এই ভিডিও দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি একে স্পোর্ট থেকে, আর আমি সবসময় ফুটবলকে ভালোবাসি অ্যান্ড ফুটবল নিয়ে কথা বলতে পছন্দ করি। চাইলে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। চলুন, এবার যদি বার্সেলোনা এই ম্যাচটা জয় রাখতে হয়, বার্সেলোনা কি করতে হবে? শুধু বার্সেলোনা জয় রাখলে হবে না, আমাদের রিভেঞ্জ নিতে হবে। তারা শান্তিকেও বের্নাবিউতে বার্সেলোনার সাথে যে ব্যবহার করছে, এটার রিভেঞ্জও নিতে হবে। তবে আমি বার্সেলোনা ফ্যান হিসেবে যদি আপনি একদম ফুটবল ফ্যান হিসেবে যদি আমি প্রিডিকশন বলতে চাই, আমি ডেফিনেটলি হানসি ফ্লিকের বার্সেলোনাকে এগিয়ে রাখ। কারণ বার্সেলোনা এখন রাফিনহা, ফেরান টোরেস, লামিন ইয়ামাল, অলসো বার্সেলোনার ডিফেন্ডার সহ সবাই টোটালি বার্সেলোনার জন্য 100% পারফরমেন্স করার চেষ্টা করে যাচ্ছে। আপনি যদি গত ম্যাচটা দেখেন, আতলেতিকো বিলবাও ভার্সাস বার্সেলোনার, আতলেতিকো বিলবাওরে কিছু মিনিটের ভিতরে বার্সেলোনা গোল স্কোর করে বসে 4টা। এটা কিন্তু ফুটবলের ভাষায় আনবিলিভেবল বলতে পারেন, নো ডাউট। আর রিয়াল মাদ্রিদ ভার্সাস আতলেতিকো মাদ্রিদ যে গতকাল যে ম্যাচটা খেলছে, আতলেতিকো মাদ্রিদ এত বেশি ভালো ফুটবল খেলে নাই কালকে। আতলেতিকো মাদ্রিদের পারফরমেন্স ছিল একদম বাজে, মানে ফুটবলের ভাষায় এইসব পারফরমেন্সকে বলা যায় না। আর তাছাড়া রিয়াল মাদ্রিদও এত বেশি ভালো পারফরমেন্স করে নাই। সবচাইতে ভালো পারফরমেন্স করছে ফেডেরিকো ভালভার্দের ডাইরেক্ট ফ্রি কিক গোল। এই গোল হওয়ার পর আমি সেই সময় ভাবছিলাম যে রিয়াল মাদ্রিদ ফাইনালে চলে যাবে, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা জিতবে। দেন আতলেতিকো মাদ্রিদ এই ম্যাচটা 90 মিনিটের লাস্টে এক্সট্রা টাইমে এই ম্যাচটা ড্র করতে পারতো, বাট জুলিয়ান আলভারেজের গোল মিসের কারণে ড্র হয় নাই। তো এই ফাইনাল বার্সেলোনা ভার্সাস রিয়াল মাদ্রিদ, স্পেনের সুপার কাপ। আর এটা চাইবে রিয়াল মাদ্রিদ, বেশিরভাগও চাইবে জিততে আর রিভেঞ্জ স্টোরি দিতে। তবে বার্সেলোনা তো তাদের এটা কাপ নিশ্চিত করে রাখছে। আর এল ক্লাসিকোর ভিডিও এই পর্যন্ত ছিল, আর আমি ছিলাম আপনাদের সাথে একে স্পোর্ট থেকে। আর যদি আমার ভিডিও ভালো লাগে আর ফুটবলের কথা শুনতে আপনাদের মন চায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী নতুন কোনো আপডেটে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।